আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ বোর্ডের ২০২৩ সালের বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে এবং এখানে আলোচনা হবে কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট নিয়ে। তো এখানে তোমরা ১০টি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদের পরীক্ষাতেও ঠিক ১০টি এই জাতীয় সেন্টেন্স থাকবে, যেখানে কিছু সেন্টেন্স কমপ্লিট, কিছু সেন্টেন্স ইনকমপ্লিট দেওয়া থাকবে। তোমাদের দায়িত্ব হবে এই ইনকমপ্লিট পার্টটুকে কমপ্লিট করা, অর্থাৎ যেই সেন্টেন্সের আংশিক দেয়া রয়েছে সেই বাকি অংশটুকু, অর্থাৎ যতটুকু গ্যাপ রয়েছে ঠিক ততটুকু ফিল আপ করতে হবে, অবশ্যই ফ্রেজ অথবা ক্লোজ দিয়ে। তো চলো আমরা দেখি এখানে কি লেখা যায়। এখানে বলেছে দেয়ার ওয়াজ আ লিটল রেইন ইয়েস্টারডে। গতকাল সামান্য বৃষ্টি হয়েছিল। ইফ ইট হ্যাড রেইনড হ্যাভিলি, যদি প্রচণ্ড বৃষ্টিপাত হতো তো তাহলে কি হতে পারতো? আমি একটি ছাতা ব্যবহার করতে পারতাম, অথবা আমি বাড়িতে থাকতে পারতাম, বিভিন্ন রকম কথা। এটার গ্রামাটিক্যাল ফর্মটা হবে, আমরা একটু খেয়াল করি, ইফের পর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে ইউজ করব সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি যে আই উড হ্যাভ ইউজড অ্যান আমব্রেলা। আমি একটা আমব্রেলা ইউজ করতাম, রাইট? এই কথাটি বসাতে পারি আমরা। অথবা আমরা বলতে পারি যে আমি বাড়িতে থাকতাম, স্টেইড অ্যাট হোম। আমি বাড়িতে থাকতাম, রাইট? এই জাতীয় কথাটা বলা সম্ভব। এরপর আসো নাম্বার বিতে বলেছে দো জাঙ্ক ফুডস লুক অ্যাপিটাইজিং। যদিও জাঙ্ক ফুড দেখতে খুব মুখরোচক বা ক্ষুধা উদ্রেককারী, তাহলে দোলতোর ব্যাপার আমরা জানি একটি অপোজিট অর্থ দিতে হয়, অর্থাৎ যদিও এটি খুব মুখরোচক, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জাতীয় একটা কথা বলা যায়। ইট ইজ ব্যাড ফর হেলথ অথবা হার্মফুল ফর হেলথ। ইট ইজ হার্মফুল ফর হেলথ, রাইট? তাহলে আমরা এটা হার্মফুল দিলে এই কথাটি এটার সাথে চমৎকার ম্যাচ করে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে, রাইট? আই উড হ্যাভ, এখানে এই কথাটুকু পর্যন্ত দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে অপরচুনিটি ডাজ নট অলওয়েজ কাম। সুযোগ সবসময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ। তুমি জীবনে সুখী হতে, প্রোভাইডেড দ্যাট, ঠিক একইভাবে ইফের মতো একটি ব্যবহার হবে এখানে। ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, প্রোভাইডেড দ্যাট। তো এখানে রয়েছে উড হ্যাভ, সুতরাং আমরা এখানে লিখব সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভিতরি। তো ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাড গ্র্যাবড, ইউ উড হ্যাভ গ্র্যাবড দ্য অপরচুনিটি, রাইট? তো আমরা যদি ইউ উড হ্যাভ গ্র্যাবড দ্য অপরচুনিটি লিখি তাহলে এখানে কথাটি সুন্দর হয়ে যায়। তাহলে আন্ডারলাইন করে দিচ্ছি। এখানে আরো বিভিন্ন রকম কথা বসানো যেতে পারে। আরো বসানো যায় যে ইফ ইউ প্রোভাইড দ্যাট ইউ ইউ হ্যাড, সরি, হ্যাড টুক, টেকেন, রাইট? ইউ উড হ্যাভ টেকেন দ্য অপরচুনিটি, রাইট? এই কথাটি বসানো যেতে পারে। এরপর আসো দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। এই বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ওয়াক্স ভেরি স্লোলি, লেস্ট। আমরা জানি লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড বসাতে হয়। আচ্ছা, তাহলে বৃদ্ধ লোকটি খুব দুর্বল ছিল, সে আস্তে আস্তে হাঁটে, লেস্ট হি শুড কলাপস। ওকে, যাতে সে পড়ে না যাও, কথার অর্থ হচ্ছে এটি। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যখন লেস্ট বসাবো অথবা লেস্ট ব্যবহার দেখতে পাবো, ঠিক লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড প্লাস তারপর ভার্বের ভি ওয়ান বসাবো, এবং এই কথাটি অবশ্যই এই কথার সাথে মিল রেখে বসাবো। তো এটা আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, তারপরে আসো নাম্বার ইতে রয়েছে দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোয়িং র্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পলিউটিং দ্য এনভায়রনমেন্ট। যে আবর্জনা বা বর্জ্যের পরিমাণ বিশালভাবে বাড়তেছে সারা পৃথিবী জুড়ে এবং পরিবেশকে দূষিত করতেছে। ইট ইজ হাই টাইম। ওকে, ইট ইজ হাই টাইম তার মানে কি? এই ইট ইজ হাই টাইম এটার পর আমরা বিভিন্ন রকম কথা বসাতে পারি। তো তার মধ্যে একটু হচ্ছে টু দিয়ে করা, টু রিসাইকেল, টু রিসাইকেল দ্য
ওয়েস্ট, অর্থাৎ এই ময়লাগুলিকে রিসাইকেল করার এখনই সময়, রাইট? তো আমরা এই কথাটি এখানে ব্যবহার করতে পারি। আরও বিভিন্নভাবে বসানো যায়। আমরা যদি সাবজেক্ট এর পরে ভার্বের ভি টু ফর্ম দিয়ে করি তাহলে সেটাও সম্ভব। এরপর আসে ইফ। আই উইশ আই ড্যাশ, আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পয়েমস। দেখো এখানে পয়েম রয়েছে লেখাটা যেহেতু, সুতরাং কবি সংক্রান্ত কথা বললে এখানে মিনিংটা চমৎকার আসে। তো আই উইশ আই ওয়্যার আ পোয়েট, আমার ইচ্ছে যদি আমি একজন কবি হতাম, রাইট? তাহলে এটার সাথে এই কথাটি সবচেয়ে ভালো আসে। তো আই উইশের সাথে আই ওয়্যার এ পোয়েট। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন উইশের ইউজ দেখতে পারবো তারপরে সাবজেক্টের পরে অবশ্যই যদি বি ভার্ব বসাতে চাই এখানে ওয়্যার বসাতে হবে, ওকে? আর যদি আমরা এখানে এটা না বসে মেইন ভার্ব বসাই তাহলে কুড, উড, মাইট, এরপর ভার্বের ভি ওয়ান ফর্ম বসাবো। আচ্ছা, এরপর হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। উই নিড টু লার্ন ইংলিশ, লার্ন ইট অ্যাজ, ওকে? আচ্ছা, তো এখানে মূল বিষয়টা আসি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। উই নিড টু লার্ন ইংলিশ, রাইট? আচ্ছা, যেহেতু অ্যাজ, ওকে, অ্যাজ ইট মে হেল্প আস কমিউনিকেট, যেহেতু এটি আমাদেরকে যোগাযোগ করতে সহায়তা করে অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট? যেহেতু সারা বিশ্বজুড়ে এটি আমাদেরকে যোগাযোগ করতে সহায়তা করে, সুতরাং আমাদের এই ভাষাটি শেখা উচিত বা আমরা শিখি, ফাইন। তাহলে আমরা এখানে আন্ডারলাইন করে দিলাম। ওকে স্টুডেন্টস, তারপর হচ্ছে কিরণ গট আ ফরেন স্কলারশিপ, শি ওয়াজ সো হ্যাপি দ্যাট। আচ্ছা, তো কিরণ গট আ ফরেন স্কলারশিপ, শি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এতটা খুশি হয়েছিল যে, তাহলে সো দ্যাট এরপরে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিভিন্ন রকম কথাই আসতে পারে। আমরা যদি বলি শি ডিস্ট্রিবিউটেড সুইটস, সে মিষ্টি বিতরণ করেছিল, রাইট? এই কথাটা দিলে হয়, অথবা আমি আরো যে কোনো কথাই বলতে পারি, ওকে? তো জাস্ট আমি তোমাদের সুবিধার্থে শর্ট করে বলে দিলাম, আমরা এটা ব্যবহার করতে পারি এখানে। ওকে স্টুডেন্টস, তারপরে ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, আই ওয়াজ টু নার্ভাস, এটা ছিল আমার প্রথম লেকচার, আমি ছিলাম খুবই নার্ভাস। তারপরে তাহলে এই টুর পরে আমরা সাধারণত টু দিয়ে আরো কিছু বসাই। তো টু টক, বিফোর, to talk before the students, right? তাহলে এখানে to talk before the students এতটুকু আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে স্টুডেন্টস, তারপর আসে ম্যানার্স ডিফাইন আ ম্যান। ম্যানার্স অর্থাৎ রীতিনীতি একটা মানুষকে নির্ধারণ করে সে কেমন হবে লোকটি। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এ পারসন। আচ্ছা, তো আমরা সবসময় একজন ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট করি হু হ্যাজ গুড ম্যানার্স, হু হ্যাজ গুড ম্যানার্স, রাইট? তাহলে আমরা হু হ্যাজ গুড ম্যানার্স অর্থাৎ যার ভালো আচার আচরণ রয়েছে, তাকে আমরা সবসময়তে অ্যাপ্রিসিয়েট করে থাকি। তো এই হচ্ছে স্টুডেন্টস তাহলে আমাদের টোটাল আলোচনার বিষয়। আমরা এ থেকে যে পর্যন্ত করে ফেললাম এবং গ্রামাটিক্যালি আলোচনা করে দিলাম যে কী কারণে কোনটা হলো। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।